নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন আজকের টিপসটা দেখে নিন। মশা তাড়ানোর জন্য কম বেশি আমরা এই ধরনের মশা মারার কয়েল বা ধূপকাঠি ব্যবহার কিন্তু করেই থাকি। কিন্তু অনেক সময় কি হয় দেখবেন, এই যে মশা মারার ধূপকাঠি কয়েলগুলো আমরা ব্যবহার করি বা যে কোনো জায়গায় এটা জ্বালিয়ে রাখি না কেন, সমস্যাটা কি হয় দেখা যায় স্ট্যান্ডটা হয়তো নষ্ট হয়ে গেছে বা হাতের কাছে স্ট্যান্ড নেই। এখানে সেখানে জ্বালালে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে বা কিছুটা জ্বলেও নিভে যায়। আমাদের বাড়িতে প্রত্যেকেরই কাছে নেল কাটার থাকেই। আপনারা একটি নেল কাটার নিয়ে নিন। নেল কাটারের ভেতরের যে অংশটা থাকে, যেখানটা আমরা নখের ভেতরে নোংরা পরিষ্কার করি, সেটাকে বের করে নিয়ে তার মধ্যে আপনারা এইভাবে যদি সেট করে নেন, এই দেখুন, তাহলেই আপনারা খুব সহজে নেল কাটারের মধ্যেই কিন্তু আপনারা এই মশা মারার ধূপকাঠিটাকে এইভাবে জ্বালালে পুরোটা জ্বলবে। এমনকি আগুন ধরে যাওয়ারও কিন্তু কোনো রকম আপনাদের সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে আপনারাও দেখবেন, আশা করছি উপকার পাবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু আমাদের জামা কাপড় আয়রন করার জন্য এই ধরনের ইস্ত্রি ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, আমরা যে জামা কাপড়টা আয়রন করার পর ইস্ত্রিটাকে রেখে দিলে এই যে তারটা থাকে না, একদম এলোমেলো হয়ে যায় আর দেখতে ভীষণ বাজে লাগে। তাই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চুলের ক্লিপ থাকে, যে ক্লিপগুলো হয়তো আমরা ব্যবহার করি না, পড়েই থাকে। সেই ধরনের পুরনো যে কোনো ভাঙা নষ্ট চুলের ক্লিপ নিয়ে নিন। যখনই জামা কাপড় আয়রন করা হয়ে যাবে, এইভাবে তারটাকে গুটিয়ে নিয়ে আপনারা কি করবেন, এই যে ক্লিপ নিয়ে নিন। বড় একটি ক্লিপ লাগবে, যেহেতু দেখবেন আয়রনের তারটা অনেকটাই বড় হয়। বড় একটি ক্লিপ দিয়ে এইভাবে আয়রনের আংটার সঙ্গে ওপরে এইভাবে আপনারা সেট করে দিন। তাহলে কি হবে, তারটা খুব সুন্দর গোছানো থাকবে, এলোমেলো মনে হবে না। আর এইভাবে রাখলেও আয়রনটাও ভালো থাকবে। ছোট্ট আইডিয়াটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখতে পারেন। আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই কিন্তু টিপ ব্যবহার করে থাকি। অনেক সময় আমরা মহিলারা যে টিপ পরি দেখা যায় কপালের মাঝখানটা ঠিক একই জায়গায় প্রত্যেক দিন এই ধরনের টিপটা পরতে থাকি। আর টিপের মধ্যে যে আঠাটা থাকে, সেই আঠাটা দেখা যায় আমাদের স্কিনে লাগে। এর ফলে অনেক সময় দেখবেন আমাদের যেখানটায় টিপটা পরি দাগ হয়ে যায় সাদা একটা আঠার, বা অনেকের কিন্তু আঠার কারণে র্যাশ হয়, চুলকানি হয়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করবেন, যখনই আপনারা টিপটা পরবেন, দুধ আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেই থাকে। দুধ যে ওপরের মালাইটা হয় সেটা নিয়ে নিতে পারেন। আর দুধ একান্ত না থাকলে কি করবেন, কোনো ময়শ্চারাইজার ক্রিম বা ভ্যাসলিন যেখানটায় টিপ পরবেন সেই জায়গাটায় শুধু একটুখানি গোল করে লাগিয়ে নিন। তারপর যদি আপনারা টিপটা পরেন তাহলে কি হবে, টিপের যে আঠাটা আছে সেটা আপনাদের স্কিনে কিন্তু ডাইরেক্ট লাগবে না। এর ফলে কোনো রকম সেই জায়গায় সাদা দাগ হবে না, র্যাশ হবে না, চুলকানিও হবে না, স্কিনের কোনো রকম সমস্যাই হবে না। আমাদের অনেকেরই কিন্তু এই সমস্যাটার মধ্যে আমরা মহিলারা পড়ি, আর সহজেই টিপটা উঠেও যাবে। তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। নেল পালিশ তো আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, আমরা যে নেল পালিশটা পরি না, যাতে নেল পালিশের মধ্যে হাওয়া বাতাস না ঢুকতে পারে, এর জন্য কি করি, এতটাই টাইট করে আমরা ঢাকনাটা আটকাই যে সহজে নেল পালিশের ঢাকনাটা খোলাই যায় না। আর খোলা না গেলে নেল পালিশটা পরাও যায় না। এই করে করে থাকতে থাকতে দেখা যায় ভেতরে নেল পালিশটা শুকিয়েই নষ্ট হয়ে যায়। খুলতে গেলে আঙুলটা স্লিপ কাটে, সহজে খোলা যায় না। এরকম সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু গার্ডার থাকে। এই দেখুন, এখানে আমি একটি গার্ডার নিয়ে নিয়েছি। কি করব, নেল পালিশের যে আমাদের শিশিটা আছে তার উপরে আমি এখানে দেখুন একটি গার্ডার লাগিয়ে দিলাম। তারপর এইভাবে যদি আঙুল দিয়ে আমরা খুলতে যাই, দেখবেন গার্ডারের কারণে স্লিপ কাটবে না, যার ফলে খুব সহজেই কিন্তু আমরা নেল পালিশটা খুলে ফেলতে পারবো, এমনকি ইউজ করতেও পারবো। তাই না? ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন। এতে আপনাদের নেল পালিশ শুকাবেও না, নষ্টও হবে না।
আর এই ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই ছোট্ট টিপসগুলি শেয়ার করতে ভুলবেন না। চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। আপনারও কি মুখে এরকম মেছেদার দাগছোপ হয়ে গেছে? শুধু একবার ব্যবহার করুন এই ঘরোয়া রেমেডিটি। মুখের যত মেছেদার দাগ হোক, ট্যান পড়ে যাক, এমনকি মুখ কালচে হয়ে গেছে, সব দাগছোপ দূর হবে, ট্যান রিমুভ হবে, ত্বক হবে ফর্সা, উজ্জ্বল, টানটান। ত্বকের মধ্যে যে কুঁচকে যাওয়া চামড়াও দেখবেন একদম টানটান হয়ে যাবে। ত্বকের বয়স কমিয়ে দিতে সাহায্য করবে। আমি নিজে অ্যাপ্লাই করেছি, আপনাদের লাইভ রেজাল্টও দেখাবো। এই যে মেছেদার কারণে মুখে এরকম দাগ হয়ে যায় যেটা দেখতে ভীষণ বাজে লাগে, সেই মেছেদার দাগ পরিষ্কার হয়ে ত্বক হবে ফর্সা, উজ্জ্বল। একবার আপনারা শ্যাম্পুর সঙ্গে চিনি এইভাবে ব্যবহার করে দেখুন। জমে থাকা ট্যান, কালো হয়ে যাওয়া ত্বকও রাতারাতি আপনাদের ফর্সা, উজ্জ্বল হয়ে যাবে, মেছেদার দাগছোপও দূর হবে। আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা থাকে। আর এই যে চিনি এমন একটি জিনিস বন্ধুরা, ন্যাচারাল স্ক্রাবের কাজ করে, ত্বকের জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করে, ত্বককে সেই সঙ্গে ফর্সা, উজ্জ্বল করতেও সাহায্য করে, ত্বকের ট্যান পুরোপুরি রিমুভ করে দেয়। এখানে দেখুন আমি নিয়েছি বন্ধুরা শ্যাম্পু। যে শ্যাম্পু আমরা চুলে ব্যবহার করি, শুধু চুলের জন্য নয়, শ্যাম্পু কিন্তু আমাদের ত্বকের ডিপ ক্লিন করতে সাহায্য করে। লোমকূপের মধ্যে যে নোংরা জমে থাকে সেটাকেও পরিষ্কার করতে সাহায্য করে শ্যাম্পু। আর আমাদের ত্বকটাকে ধীরে ধীরে ফর্সা, উজ্জ্বল করতেও সাহায্য করে। যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে দেখুন 1 টাকা পাতার আমি শ্যাম্পু, 1 পাতা শ্যাম্পু চিনির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি কি করব, এই যে চিনি আর শ্যাম্পুটাকে আমাদের খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব সুন্দর করে ফেটাতে হবে, যাতে এই যে চিনিটা যেটা ব্যবহার করেছি সেটা যাতে একেবারে শ্যাম্পুর মধ্যে মেল্ট হয়ে যায়, মানে ভালোভাবে চিনিটা যাতে গলে যায়। এর জন্য সবার প্রথমে খুব ভালো করে আমরা এটাকে ফেটিয়ে নেব। দেখুন চিনিটাকে কিন্তু এখানে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এখানে যে টমেটো আমি গ্রেট করে নিয়েছি, সেই গ্রেট করা টমেটো 1 চামচ পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি। টমেটো কিন্তু ত্বকের জন্য ভীষণ ভালো, ত্বককে ফর্সা করে, ত্বকের দাগছোপের সমস্যা দূর করে, সেই সঙ্গে টমেটো আমাদের মেছেদার দাগকেও দূর করতে সাহায্য করে। তাই টমেটোর রসের মধ্যে থাকা উপাদান ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ত্বকের জন্য ভীষণ ভালো। টমেটোর পিউরিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমরা প্রত্যেকেই জানি হলুদ আমাদের ত্বকের জন্য কতটা উপকারী। যে কোনো হলুদ এখানে আপনারা ব্যবহার করুন, কাস্তুরি হলুদ হলে খুব ভালো হয়। হলুদ ট্যান রিমুভ করে, ত্বককে ফর্সা করে, ব্রণর সমস্যা থাকলে সেটা দূর করে। আর যে জিনিস ব্যবহার করছি আমাদের ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে, টমেটোটা দিয়েও খুব সঙ্গে মিশিয়ে নেব, হলুদের সঙ্গে টমেটো, চিনি, এমনকি শ্যাম্পু। এর মধ্যে আরেকটি জিনিস দিচ্ছি, সেটা হলো আমি বেসন। 1 চামচ পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম। এটা যদি একবার আপনারা ট্রাই করেন বন্ধুরা, যাদের ত্বকে মেছেদা নেই তারাও যদি অ্যাপ্লাই করেন, দেখবেন আপনাদের আর পার্লারে যেতে হবে না, কতটা সুন্দর ত্বক আপনাদের ফর্সা হয়ে যাবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে সব উপকরণ দিয়ে। প্যাকটি এখানে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু আপনারা তৈরি করে রেখে দেবেন না, হাতে, পায়ে, গলায়, মুখে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করেন, প্রথম দিনেই পার্থক্য বুঝতে পারবেন। দেখবেন ট্যান কতটা সুন্দর রিমুভ হচ্ছে, ত্বক আপনাদের ফর্সা, উজ্জ্বল হয়ে যাবে। আমি আপনাদের মুখে অ্যাপ্লাই করে দেখাবো। এটা ত্বক প্রথমে দেখুন মুখটায় কোনো উজ্জ্বল ভাব নেই, একেবারে ট্যানের কারণে কালো হয়ে গেছে। এই যে মিশ্রণটা তৈরি করলাম, খুব ভালো করে এটা লাগিয়ে নিচ্ছি মুখে। আপনারা মুখে, হাতে, পায়ে, শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। আমি মুখে আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি।
খুব ভালো করে আমি এখানে হাত ব্যবহার করছি, হাতের সাহায্যেই লাগাচ্ছি। আপনারা চাইলে ব্রাশ ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মুখের সব জায়গায় এই মিশ্রণটা লাগিয়ে নিন। লাগানোর পর হালকা হাতে একটু মাসাজ করবেন। তারপর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবেই রেখে দিতে হবে। 10-15 মিনিট পর দেখবেন হালকা ড্রাই হয়ে গেছে। হাতটা একটু ভিজিয়ে নেবেন। ভেজা হাতে এইভাবে ধীরে ধীরে করে মাসাজ করবেন। ত্বকের মধ্যে জমে থাকা নোংরা, লোমকূপে জমে থাকা নোংরা, এমনকি দাগ ছোপ ধীরে ধীরে পরিষ্কার করতে সাহায্য করবে। এইভাবে আলতো হাতে 2-3 মিনিট মাসাজ করতে হবে। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিন। মাসে একদিন আপনারা করে দেখুন। এখানে আমি মুখটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর মুখটা আমার পরিষ্কার হয়েছে বন্ধুরা। পার্লারে যেতে হবে না, ম্যানিকিওর পেডিকিওর করাতে হবে না হাজার হাজার টাকা খরচা করে। ঘরোয়া এই রেমেডিটি শুধু একবার ব্যবহার করুন। গ্যারান্টি দিয়ে বলছি, যত দাগ ছোপ থাকুক না কেন, মেচেদার দাগ থাকুক না কেন, পুরোপুরি রিমুভ হয়ে যাবে। ত্বক আপনাদের দেখবেন হবে ফর্সা, উজ্জ্বল, টানটান। ফেসিয়ালের মতো ন্যাচারাল গ্লো কিন্তু ত্বকে চলে আসবে। প্রথমে দেখছিলেন কীরকম কালচে লাগছিল, মুখটা ধোয়ার পর দেখুন একদম ফ্রেশ লাগছে। আগে কিন্তু এরকম দাগ ছোপে পুরো মুখটা ভরে গেছিলো। ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। গ্রেটার আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, আমরা যে গ্রেটার দিয়ে কোনো কিছু গ্রেট করি, গ্রেটারের ধার চলে যায়, তখন গ্রেটারটা আমরা নতুন কিনে আনতে বাধ্য হয়। তাই একটি কাজ করতে পারেন, যে গ্রেটারের ধার চলে গেছে ধার বাড়িতেই ফিরিয়ে আনতে পারবেন। কোনো রকম বাজার থেকে আপনাদের নতুন গ্রেটার কিনতে হবে না, অনেকটা টাকাও বেঁচে যাবে। এখানে সামান্য পরিমাণ আমি কোলগেট নিয়েছি, যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি শিলনোড়া। বন্ধুরা কি করব, শিলনোড়া দিয়ে গ্রেটারের ওপরে এইভাবে ঘষতে থাকব। এইভাবে শিলনোড়া দিয়ে যদি ঘষতে থাকি, যে গ্রেটারের ধারটা আমাদের চলে গেছিলো, সেই ধারটা কিন্তু খুব সহজেই আমাদের আবার ফিরে আসবে। আর নতুন করে গ্রেটার কেনার প্রয়োজন পড়বে না। পয়সাটাও আমাদের যেরকম বাঁচবে, সেই সঙ্গে কাজ করতে গেলে সময়ও বাঁচবে। কারণ যদি কোনো কিছু গ্রেট করতে যাই অনেকটা সময় লেগে যায়, তাহলে অন্যান্য কাজেও আমাদের দেরি হয়ে যায়। এবার আমি কি করব, জল নিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে জলের ওপর রেখেও আবার একটুখানি এইভাবে ঘষে নিচ্ছি। আপনারা এই কাজটি মাসে একদিন করবেন, তাহলেই দেখবেন একটি গ্রেটার দিয়েই আপনারা 2-3 বছর ব্যবহার করতে পারবেন। যেরকম নতুনের মতো চকচকে থাকবে, সেরকম কিন্তু এর ধারটাও বজায় থাকবে। তাই ভালো লাগলে ছোট্ট এই টিপসটি বা আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু করতে ভুলবেন না। আমাদের বাড়িতে যে এই ধরনের থালা থাকে, দেখুন আমি এখানে একটি থালা নিয়ে নিয়েছি নর্মাল। এখানে আপনারা যে কোনো থালা নেবেন, স্টিলের হোক বা যে কোনো থালা নিয়ে নেবেন। থালার মধ্যে এখানে আমি লুচি বা রুটি তৈরি করার লেচি নিয়ে নিচ্ছি। যদি আপনারা রুটি তৈরি করেন তাহলে আটার লেচি নিয়ে নেবেন। এখানে একটি চা ছাঁকনি নিয়ে নিয়েছি। চা ছাঁকনির মধ্যে এখানে আমি 1 চামচ পরিমাণ মতো দেখুন আটা নিয়ে নিয়েছি। আটাটাকে এইভাবে চা ছাঁকনির মাধ্যমে দিলে কি হয়, বারবার আটাতে হাত দেওয়ার প্রয়োজন পড়ে না। আর বেশি পরিমাণে আটা কিন্তু রুটি বেলার সময় নিতে লাগে না। অনেক সময় বুঝি না, এক খাবলা দিয়ে বেশি পরিমাণে আটা নিয়ে নিই। রুটিতে অনেক আটা থাকলেও দেখবেন সেটা গ্যাস অম্বল হয়। তাই এইভাবে চা ছাঁকনির মধ্যে আটা দিয়ে আপনারা রুটি করে নিতে পারবেন। দেখুন রুটি বেলার জন্য আমি এখানে একটি প্লেট ব্যবহার করছি। আটাটাকে একটু নরম করে মেখে যদি একটু প্লেট দিয়ে হালকা করে চাপ দিয়ে গোল ঘোরানো যায়, খুব সুন্দর রুটি এখানে তৈরি হয়ে যায়। আর যদি আপনারা লুচি তৈরি করতে চান, তাহলে আটা দেওয়ার প্রয়োজন নেই, সামান্য তেল লাগিয়ে হালকা করে চাপ দিলেই দেখবেন লুচি তৈরি হয়ে যাবে। আমাদের বাড়িতে যে এই ধরনের প্লাস্টিকের মগগুলো থাকে না, এই দেখুন মগের ভেতরে এই রকম দাগ ছোপ পড়ে যায় আর দেখতে ভীষণ বাজে লাগে। এই দেখুন এই ধরনের মগগুলোর মধ্যে আয়রন জমে যায় এইভাবে, যে আয়রনটা সহজে উঠতেও চায় না। দেখুন, আর এইভাবে আয়রন জমে গেলে দেখতে কতটা বাজে লাগে। কিভাবে আমরা
সহজেই পরিষ্কার করে ফেলতে পারবো, একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। মগ হোক, প্লাস্টিকের বালতি হোক, গামলা, আপনারা একটি পাত্র নিয়ে নিন। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ টুথপেস্ট। যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নেবেন। কিছুটা পরিমাণ এখানে আমি নিয়ে নিচ্ছি হারপিক। প্লাস্টিকের একটি চামচ নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে স্টিলের কোনো জিনিস ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কালো হয়ে যাবে। তাই প্লাস্টিক বা কাঠের জিনিস ব্যবহার করবেন। এখানে আমি একটি পলিথিন নিয়েছি, হাতের মধ্যে পরে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাভস পরে নিতে পারেন। এবার আমরা কি করব, একটি স্কচব্রাইট নিয়ে নিয়েছি। এই যে মিশ্রণটা সবার প্রথমে মগের গায়ে দেখুন ভালো করে ভেতরে বাইরে লাগিয়ে নেব। দেখুন এরকমভাবে লাগিয়ে আমাদের কিছু সময়ের জন্য এটাকে এইভাবেই রাখতে হবে। এইভাবে লাগিয়ে আমি 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। এবার দেখুন এইভাবে আমি একটু ডলে নিচ্ছি। এই যে মগগুলো বা বালতি ভীষণ বাজে একটা দাগ হয়ে যায়, আয়রনের দাগ, দেখতে ভীষণ বাজে লাগে। এইভাবে আপনারা সেকেন্ডের মধ্যে নতুনের মতো চকচকে করে নিতে পারেন। কিছু সময়ের জন্য এখানে আমি একটু ডলে নিয়েছি। এবার চলুন নর্মাল জল দিয়ে আমি ধুয়ে দেখাই যে কতটা সুন্দর পরিষ্কার হলো। জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আগে যে একটা আয়রনের দাগ পড়ে গেছিলো এই সব জায়গা দিয়ে মোটা পুরু হয়ে, দেখুন সব উঠে গেছে, একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে। আপনাদের বাড়িতেও বালতি, গামলা এরকম আয়রন পড়ে গেলে, দেখতে বাজে লাগলে এইভাবে একবার হলেও পরিষ্কার করে। সুতো পরাতে গেলে আমাদের অনেকেরই কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর দেখা যায় আমরা যাদের চোখে সমস্যা, সূচে সুতো পরাতে অসুবিধা হয়, অনেকটা সময় লাগে, আমরা বিরক্তও বোধ করি। শুধু একটি দেশলাই কাঠির সাহায্যেই কিন্তু আমরা ছোট্ট থেকে ছোট্ট সূচে খুব সহজেই সুতো পরিয়ে নিতে পারবো। আমাদের বাড়িতে যেই ধরনের তামার তার থাকে, মানে ইলেকট্রিক তার থাকে, তার ভেতরে যে তামার তার থাকে না, এইভাবে আপনারা টান দিয়ে একটি তামার তার বের করে নিন। এই দেখুন এখানে আমি তামার তার বের করে নিয়েছি। এবার কি করব, যে দেশলাই কাঠিটা নিয়েছি, দেশলাই কাঠির মাথায় তামার তারটাকে ভালো করে এইভাবে গুটিয়ে নিচ্ছি। এই দেখুন এবার আমি কি করব, এই যে তামার তারটা লাগিয়েছি, দেশলাই কাঠি নিয়ে নিলাম। দেশলাই কাঠি দিয়ে মধ্যে সেলো টেপের সাহায্যে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিলাম। এই দেখুন অসাধারণ একটি জিনিস তৈরি হয়ে গেল। এবার এটার সাহায্যেই কিন্তু আমরা যখন খুশি তখন সূচে সুতো পরিয়ে নিতে পারবো, কোনো কিছুর প্রয়োজন পড়বে না। যখন সুতো পরাবো, এই যে তামার তারটা আছে, দেখুন তামার তারের মাথাটা সরু করে নেব। তারপর কি করব, যে সুচটা আমরা পরাতে চাই সুচটাকে তামার তারের মধ্যে ঢুকিয়ে নেব। এবার আমরা যে সুতোটা পরাতে চাই সেই সুতোটাকেও দেখুন আমি এইভাবে তামার তারের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। আর এটা আপনারা যে কোনো সুচ পরাতে চাইবেন সেটাই করতে পারবেন, ছোট হোক বা বড়। এই যে সুতোটা ঢুকিয়ে নিলাম, সুচটাকে বের করে নেব। ব্যাস হয়ে গেল সূচে সুতো পরানো। ভালো লাগলে সুতোর কৌটোর মধ্যে তৈরি করে রেখে দিন, যখন প্রয়োজন এটার সাহায্যে। দেখা যায় আমাদের বাড়িতে যে সুচগুলো থাকে আমরা এখানে সেখানে রাখি, যার কারণে সুচগুলো আমাদের হারিয়ে যায়। এমনকি আবার কিছুদিন পর আমাদের সুচ কিনতে লাগে, সুচের মধ্যে দেখা যায় জং ধরে যায়। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন, এই ধরনের পেন বা পেন্সিল আপনারা নিয়ে নেবেন। এই যে পেন্সিলের যে কাজলগুলো হয়
এখানে দেখুন আমি একটি কাজল ব্যবহার করছি, যে কাজলটা শেষ হয়ে গেছিলো, এটার কোনো কাজেই লাগছিল না। এই দেখুন কাজল কিন্তু পুরোপুরি শেষ। এবার এটাকে আমরা ফেলে দেব। আর এবার আমরা যদি এর মধ্যে সুচটাকে এইভাবে ভরে রাখি, তাহলে কি হবে, সুচটা জং ধরবে না, আর যখনই প্রয়োজন তখনই আমরা পেয়ে যাব। এইবার সুচের মাথাটা এইভাবে আটকে দেব। এটা ঢাকনা দেওয়া আছে, তাই সুচ হারানোরও সম্ভাবনা নেই। আর যখন আমাদের প্রয়োজন ঢাকনাটা এইভাবে খুলে নিয়ে এইভাবে করে নিলে এই দেখুন সুচ বেরিয়ে যাবে। সহজেই বের করে নিতে পারবো, ব্যবহার করতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি আপনারাও কিন্তু ট্রাই। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এমনকি বাতের ব্যথা, জয়েন্টের ব্যথায় আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু কষ্ট পাই। আর এটা যে শুধু বয়স্কদের ক্ষেত্রে হয় তা নয় বন্ধুরা, এখন দেখা যাচ্ছে সব বয়সেই কিন্তু ব্যথায় আমরা যন্ত্রণায় ছটপট করি। ব্যথা কমানোর জন্য আমরা কি করি, বাজার থেকে অনেকটা দাম দিয়ে দেখা যায় ব্যথা কমানোর ওষুধ কিনে আনি। বাজার থেকে ব্যথা কমানোর ওষুধ যখন কিনে আনি এর দামটা অনেকটাই বেশি হয়, আর এটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঘরোয়া কিছু উপায় আমরা যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করি, খুব সহজেই আমাদের ব্যথাকে কমিয়ে ফেলতে পারবো। কিভাবে চলুন দেখে নিই। এখানে দেখুন আমি রুটি তৈরি করার একটি তাওয়া নিয়েছি। আপনারা চাইলে এই কাজটি কড়াইতেও করতে পারেন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন এখানে আমি নিয়ে নিয়েছি। তাওয়ার উপর নুনটাকে রেখে এখানে আমি নুনটাকে কন্টিনিউ নাড়াচাড়া করব, আর ভালো করে নুনটাকে এখানে গরম করে নেব। এখানে কিন্তু আমাদের ভালো করে নুনটাকে গরম করতে হবে, তাহলে বারবার আর গরম করার প্রয়োজন পড়বে না। এবার নুনটাকে একটি পাত্রের মধ্যে আমরা ঢেলে নিয়েছি। নুন কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে, সে বাতের ব্যথা হোক কিংবা সে জয়েন্টের ব্যথা, হাড়ের ব্যথায় কমাতে ভীষণ সাহায্য করে। আর এই নুনটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, যাতে 10-15 মিনিট আমরা এটাকে ইউজ করতে পারি, এটা ঠান্ডা না হয়। এবার একটি কি করব, আমি এখানে নিয়ে নেব বন্ধুরা একটি কাপড়। আমাদের বাড়িতে যে এই ধরনের কাপড় থাকে, যে কোনো কাপড় আপনারা নিয়ে নিন। এই গরম করে নেওয়া নুনটাকে সেই কাপড়ের মধ্যে ঢেলে দিন। তারপর কাপড়টাকে ভালো করে আমরা বেঁধে নেব। দেখুন নুনের একটি পুঁটলি তৈরি আমাদের এখানে হয়ে গেল। কিন্তু অনেক সময় গরম করে নিলে না এইভাবে ধরে নিতে আমাদের খুবই কষ্ট হয়। তাই একটি কাজ আপনারা করবেন, হাতে আপনাদের গরমও লাগবে না আর ধরতেও সুবিধা হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের নারিকেলের মালা থাকে, এটা খুব যেখানে সহজেই ছিদ্র করা যায় সেই জায়গাটাকে ছিদ্র করে নিন। আর এই যে পুঁটলিটা আছে, এই পুঁটলিটাকে এইভাবে নারকেলের মালার মধ্যে দিয়ে দিন। এতে কী হবে, ধরতেও সুবিধা হবে আর এটা ইউজ করতেও সুবিধা হবে। হাতে কিন্তু কোনো রকম গরম তাপ আপনাদের লাগবে না। এটা আমরা ভালো করে গরম করে সাইডে রেখে নিচ্ছি, এটা ব্যবহার করব। তারপর আরও একটি জিনিস তৈরি করতে হবে, চলুন দেখে নিই। ঝিঙার সবজি কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের শরীরকে সুস্থ রাখে, ঠান্ডা রাখতে সাহায্য করে। সেরকমই ঝিঙের সবজিও এমন কিছু উপাদান থাকে যেটা আমাদের বাতের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। তাই কিভাবে ব্যবহার করব, এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণ আমি ঝিঙা নিয়ে নিয়েছি। সবার প্রথমে কি করছি, ঝিঙাটাকে আমি অর্ধেক করে কেটে নিলাম। খোসাটা আমি ছাড়াচ্ছি না, খোসা সমেতই আমি এখানে নিয়ে নিয়েছি একটি গ্রেটার। কি করতে হবে, গ্রেটার নিয়ে আমাদের ঝিঙাটাকে খুব ভালো করে এইভাবে দেখুন গ্রেট করে নিতে হবে। খুব সুন্দর করে এখানে আপনারা ঝিঙাটাকে এইভাবে গ্রেট করে নিন। 1 থেকে 2 চামচ পরিমাণ মতো নিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি নিয়ে নিয়েছি রসুন। বাতের ব্যথা হোক, জয়েন্টের ব্যথা, মোচকা লাগা ব্যথা ও রসুনের কারণে সেটা কমতে শুরু করে কিন্তু বন্ধুরা। এখানে 1 কোয়া মতো 2 কোয়া রসুন এইভাবে আপনারা ছোট টুকরো করে কেটে নিতে পারেন, কিংবা আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিয়ে দিতে পারেন। রসুন কিন্তু ভীষণ উপকারী ব্যথা কমাতে। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে যে আমি রসুনটা আর ঝিঙাটা গ্রেট করে নিয়েছিলাম দিয়ে দিলাম। এবার আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন। খুব ভালো করে সব উপকরণ আমাদের মিশিয়ে নিতে হবে। যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক, প্রত্যেকটা জিনিসই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। সামান্য পরিমাণ সরিষার তেল দেবেন। আপনাদের বাড়িতে যদি রেড্ডির তেল হাতের কাছে থাকে, রেড্ডির তেল, বা এখানে আপনারা তিলের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু ভীষণ ভালো হয়। এবার গ্যাসটাকে অন করে একেবারে লো ফ্লেমে, হাই ফ্লেমে কিন্তু এটা আমাদের ফোটানো যাবে না, লো ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে
পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু তেলটা তাহলে এর উপকারী গুণটা ভালোভাবে পাওয়া যাবে না। তাই পুড়ে না যায় সেই জিনিসটা খেয়াল রেখে খুব ভালো করে দেখুন এখানে আমি তেলটাকে ফুটিয়ে নিচ্ছি। তেলটা প্রচণ্ড গরম, হালকা একটু ঠান্ডা করে নেব। আমাদের দেখা যায় অনেকেরই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে হাঁটু ভেঙে আসে, হাঁটুতে অসহ্য যন্ত্রণা হয়। তাই আপনারা কি করবেন, হাঁটু হোক কিংবা কোমর, যেখানেই আপনাদের ব্যথা হোক, কিংবা অনেক সময় দেখা যায় মাংসপেশিতে খিঁচ ধরে হাঁটা চলা করতে অসুবিধা হয়, আমরা অনেকটা সময় অনেক জায়গায় দাঁড়িয়ে কোনো কাজ করলে গোড়ালিতেও যন্ত্রণা হয়, এমনকি গোড়ালির পাতা পাততে খুব অসুবিধা হয়। মহিলাদের রুটি বেলতে গেলে, খুন্তি দিয়ে তরকারি নাড়তে গেলে কবজিতে ব্যথা করে। যে কোনো ব্যথাই হোক না কেন খুব সহজেই আপনারা আরাম পাবেন। কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে যে নুনের আমি পুটলি তৈরি করে নিলাম গরম করে, সেই নুনের পুটলিটাকে নিয়ে নেব। আর যেখানে আমাদের ব্যথা, যে জায়গাটায় ব্যথা, সেই জায়গাটায় নুনের পুটলি দিয়ে ভালো করে আমরা শেক করে নেব। 10 থেকে 15 মিনিট আমাদের এইভাবে নুনের শেক করতে হবে। নুন দিয়ে যদি শেক করা যায় তাহলে দেখবেন সেই জায়গাটায় ব্যথা কমতে সাহায্য করে। কারণ গরম তাপটা লাগে, গরম তাপ লাগলে নার্ভ সচল থাকে, রক্ত চলাচল ভালো হয়, পেশিতেও খিঁচ ধরে না। তারপর কি করব, সে হাঁটুতেই ব্যথা হোক কিংবা কোমরে, যে কোনো জায়গায় যে তেলটা আমরা তৈরি করে নিলাম গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে, ঠান্ডা করে কিন্তু নয়। আর এটা আমাদের রেগুলার 2বার করে করতে হবে। 2বার যে কোনো সময় করতে পারেন, কিন্তু 2 থেকে 3 দিন এটাকে আপনারা 2-3 বার ব্যবহার করলেই উপকার পাবেন। আশা করছি দিনে 2বার ব্যবহার করবেন। এই তেলটা লাগানোর পর 10 থেকে 15 মিনিট খুব ভালো করে আমাদের মালিশ করে নিতে হবে। মালিশ করার পর জায়গাটা যাতে অনেকক্ষণ গরম থাকে, একটি কাপড় নিয়ে নিন, কাপড় দিয়ে ভালো করে আপনারা জায়গাটাকে বেঁধে রাখুন। এইভাবে বেঁধে রাখতে হবে। তারপর কি করব, তো মানে আধ ঘন্টা মতো বেঁধে রাখার পর একটি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নেব গরম জল, আর একটি পাত্রের মধ্যে নিয়ে নেব একেবারে ফ্রিজের ঠান্ডা জল। গরম জল আর ঠান্ডা জল যেখানে আমাদের ব্যথা, সবার প্রথমে গরম জলে একটি কাপড় ডুবিয়ে নিন, গরম জলে শেক করতে হবে। প্রথমেই বললাম গরম জলের শেক, নুন শেক, এগুলো কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। 10 মিনিট মতো এইভাবে উষ্ণ গরম জলের শেক করব। এটা কিন্তু মালিশ করার পরে করতে হবে। তারপর আমরা কাপড়টাকে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে নেব। ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে ঠান্ডা জলে শেক করতে হবে। এইভাবে আপনারা 2-3 দিন অ্যাপ্লাই করুন, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। যদি মহিলাদের হাতের কবজিতে ব্যথা করে, এই তেলটা যখনই আপনারা ব্যবহার করবেন তখনই কিন্তু গরম করে নিতে হবে, মানে উষ্ণ গরম, যতটা গরম আপনারা সহ্য করতে পারেন। আর ব্যথার জায়গায় এইভাবে ভালো করে একটু মালিশ করতে হবে 5-6 মিনিট মতো। দেখবেন প্রথম দিন ব্যবহার করলেই আপনারা কতটা আরাম পাচ্ছেন ব্যথার থেকে। বন্ধুরা, এই ঘরোয়া রেমেডি অ্যাপ্লাই করলে কোনো রকম সাইড এফেক্ট হয় না, খরচাও কম হয়, ব্যথা মানে কমানোর কোনো রকম ওষুধও খেতে হবে না। ব্যথার থেকে খুব সহজেই কিন্তু আপনারা ঘরোয়া উপায়ে আরাম পাবেন।